বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। আমার বিরুদ্ধে ইতিমধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন এক পরিস্থিতি আমাদের এখানে আসতে বাধ্য করেছে, যা আমাদের পরিবারের জন্য যেমন অসহনীয়, তেমনি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচারের পাওয়ার মৌলিক অধিকারের উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। আমার বাবাকে ফেসবুক লাইভে হত্যা করা হয়। 11 দিন পার হয়ে গেলেও থানা মামলা নেয়নি। এটি আমাদের জীবনে সবচেয়ে অমানবিক অভিজ্ঞতা। আমার বাবাকে প্রকাশ্যে ফেসবুক লাইভে নৃশংসভাবে হত্যা করা হয়। সাংবাদিক ভাইদের সহযোগিতা না হলে এই হত্যাকাণ্ডটি মামলা পর্যন্ত হতো না। হক ফ্যামিলির জালে বন্দি পুরো পার্বতীপুর ফুলবাড়ী থানার মানুষ। পার্বতীপুরের দীর্ঘদিন ধরে হক ফ্যামিলির অবৈধ প্রভাব, রাজনৈতিক দৌরাত্ম্য এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আধিপত্য চলছে। বিশেষ করে 24 আগস্টের পর তাদের ক্ষমতার অপব্যবহার আরও ভয়াবহ বৃদ্ধি পায়। এই চক্রের নেতৃত্বে রয়েছে AZM মিনাজুল হক, তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল মুমিন ওরফে গেদু, আবু বক্কর সিদ্দিক এবং প্রশ্রয়দাতা AZM রেজাউনুল হক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদের সূর্য সন্তান জনাব তারেক রহমানের স্যারের কাছে বাবাহারা সন্তানের আকুল আবেদন, তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করুন এবং দলগত ব্যবস্থা নিন। এই চক্র টেন্ডার, জমি ব্যবসা, বনভূমি, পাথর খনি সবখানেই তাদের আধিপত্য কায়েম করেছে। এলাকার সাধারণ মানুষ তাদের জিম্মি হয়ে পড়েছে। রেলওয়ে জমি দখল, ফসল নষ্ট, বাবার প্রতিবাদ এবং শেষ পর্যন্ত বাবার হত্যা। হক চক্রের রেলওয়ের জমি অবৈধভাবে লিজ নেয়, তারপর বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে ফেলে। আমার বাবা যখন এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এবং থানায় অভিযোগ দেন, অভিযোগটি বিচার পায়নি, বরং একদিন পর আমার বাবাকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। সব কিছুই সত্য। সংবাদ প্রকাশের পর মামলা হলেও তারপর শুরু হলো 45 দিনের সাজানো চার্জশিটটি দেওয়ার অপকর্ম। মধ্যপাড়া তদন্ত কেন্দ্রে আইসি উজ্জ্বল, পার্বতীপুর থানার ওসি আব্দুল মামুন, প্রশ্রয়দাতা AZM মিনহাজুল হক, এদের পরস্পর যোগ সাহায্যে মাত্র 45 দিনে চার্জশিটটি দেওয়া হয়। চার্জশিটে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসামি যাদের আমরা নিজ চোখে ওখানে স্বয়ং উপস্থিত থেকে দেখেছি, তাদের নাম বাদ দিয়ে শুধু 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। আমরা চার্জশিটের বিরুদ্ধে নারাজি প্রদান করেছি। সম্মানিত জনাব জিদান আল মুসা স্যার, আপনি সদ্য দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমি যতটুকু জেনেছি আপনি একজন সৎ, সজ্জন ও ন্যায়পরায়ণ কর্মকর্তা। আপনার ন্যায়নিষ্ঠ দায়িত্ববোধ থেকেই এই হত্যাকাণ্ডের সাথেই সংশ্লিষ্ট অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটি একজন বাবাহারা সন্তানের আন্তরিক হৃদয় ভরা আবেদন। আমাদের আবেদন, এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। পিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক, মামলাটি নষ্ট হতে দেবেন না। পিবিআই মামলার তদন্ত ভার পেয়েছে ঠিকই, কিন্তু আসামিরা জামিনে থাকলে তাহলে তারা প্রভাব বিস্তার করে পুরো মামলাটি ধ্বংস করে দিবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উপলব্ধি করুন, এমন হলে আমার বাবার বিচার আমি কোনোদিনই পাবো না। তাদের ক্ষমতা এতটাই বেশি যে আজ যদি আমি কথা বলি, কাল আমারও বাবার মতো পরিণতি হতে পারে। AZM মিনহাজুল হকের ব্যবসা দেখাশোনা করতেন আব্দুল মুমিন ওরফে গেদু। মুমিন পুরো 17 বছর ধরে এই দীর্ঘ সখ্যতায় তারা একে অপরের হয়ে ক্ষমতার চরম অপব্যবহার করেছে। গেদু, তার ছেলে, তার ভাতিজা আবু বক্কর সিদ্দিক, এদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তাদের অতীত, ছাত্রলীগ, বেড়াজালের ছবি ও প্রমাণ আমরা আপনাদের দিচ্ছি। অভিযোগসমূহ:
সামাজিক বনায়নের টেন্ডার বাণিজ্যের নিয়ন্ত্রণ, পাথর খনির প্রভাব বিস্তার, সড়ক ও জনপদের জমি দখল করে ফিলিং স্টেশন নির্মাণ, জনবসতি এলাকায় অবৈধভাবে এলপিজি স্টেশন, সামাজিক বনায়নের টেন্ডার ফেক পে অর্ডার ব্যবহার করে এর কপি আমরা আপনাদের দিচ্ছি। আপনাদের নিউজ ব্যতীত আমি ন্যায় বিচার পাবো না, এটা আমি জানি বলেই আপনাদের সামনে এসেছি। 1 ডিসেম্বর 2025 তারা জামিন নিতে হাজির হবে। অদৃশ্য শক্তি থাকায় তারা জামিন পেতে পারে। আমরা মধ্যপাড়া ও পার্বতীপুরের সাধারণ মানুষ এই চক্রের জিম্মি। আমরা আবেদন জানাই সরকারের কাছে, প্রশাসনের কাছে, উচ্চ পর্যায়ের দপ্তরসমূহের কাছে আমাদের রক্ষা করুন, ন্যায় বিচার দিন, আমার বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। আমার বিরুদ্ধে ইতিমধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি সত্য তুলে ধরলাম। অনুরোধ, এই ঘটনার প্রকৃত তথ্য দেশবাসীর সামনে তুলে ধরুন।